আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দুরূদটি ২১ বার পড়ুন। কোটি টাকার মালিক হবেন, গুনাহ মাফ হবে, গাইবে রিজিক আসবে, অভাব দূর হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতপূর্ণ দিন। এদিনে আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। এই দিনে সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল শুভর রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিনটি এমনই বরকতপূর্ণ একটি দিন, যে দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। এদিনে নফল ইবাদত বন্দেগী, নফল নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ইত্যাদি তাসবিহ তাহলিল পড়াকে পছন্দ করতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দেবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, অভাব অনটনকে দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি আমরা ৭ বার পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি এই দোয়াটি ৭ বার আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের ৭টি দরজা বন্ধ করে দিবেন। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ একটি ইস্তিগফার ৩ বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যদিও বান্দার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, সে যদি তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে আমরা প্রত্যেকে দুরূদের আমল করব ২১ বার। চুপি চুপি গুরুত্ব সহকারে ২১ বার দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কোনো ব্যক্তি যদি এই দুরূদটি আমল করে, আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন, চারদিক থেকে বরকত প্রদান করবেন, টাকা পয়সার অভাব অনটনকে দূর করে দেবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নসিব হবে, আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দেবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। দুরূদের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পরে যে রাত আসে, রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এ রাত হলো জুমার রাত। এ রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিয়ে থাকেন। বরকতপূর্ণ এই রাতে প্রত্যেকেই এশারের নামাজ সম্পূর্ণ করার পরে আমরা সূরাতুল মুলক আমল করব। যে ব্যক্তি রাতে সূরাতুল মুলক আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে নিয়ামতটি প্রদান করবেন, তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন, তার কবরটাকে আলোকিত করে দেবেন, কবরের সংকীর্ণতাকে দূর করে দেবেন, কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দেবেন, কবরটাকে আল্লাহ তাআলা বেহেশতের টুকরা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাই সূরাতুল মুলক আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। নিয়মিতভাবে প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার, প্রত্যেক শুক্রবার, জুমার দিন, এই দিনগুলোকে আমরা গুরুত্ব প্রদান করব। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোকে গুরুত্ব প্রদান করতেন, আমরাও এই দিনগুলোকে গুরুত্ব প্রদান করব। বিশেষ করে আমরা আমাদের একাধিক চ্যানেলের মধ্যে বৃহস্পতিবারের দিনের আমল, সোমবারের আমল এবং জুমার দিনের আমল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আপনারা প্রত্যেকে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে
আপনারা আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা শান্তিময়, সুখময়, সফলতার জীবন দান করবেন। সকল